কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে, ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। ফলে এই সরকারের কাছে আমরা আর আশা করতে পারছি না। 70% মানুষের ভোট, যেই ভোটকে তারা অস্বীকার করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের জরুরি গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশ সহ মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার কমিটমেন্ট থাকলেও সেই কমিটমেন্ট, সেই ওয়াদা তারা ভঙ্গ করেছে। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয় নাই। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে, ছাত্র শ্রমিক জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের উপর দিয়ে যেই সরকার গঠিত হয়েছে, এই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদেরকেও অচিরেই ভোগ করতে হবে। প্রিয় শ্রমিক ভাইয়েরা, আমরা এক নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি, যেখানে আমাদের বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের বাংলাদেশের শ্রমিকদের প্রতি আমাদের যে ওয়াদা ছিল যে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব, আমরা রাজনীতি, অর্থনীতি, সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব, নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্সা নিশ্চিত করব। সেই লড়াইয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্তমান নেতৃবৃন্দ রয়েছেন, জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সকলের প্রতি জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় শ্রমিক শক্তির পক্ষ থেকে আমরা বলতে চাচ্ছি, সেই ঐক্যের পথে আছি আমরা।